আর আমার কাতলা মাছ অতটা ভালো লাগে না, তার জন্য এই যে এবার আমার জন্য কি মাছ এনেছে দেখি। এখানে ও হাজবেন্ডের ছেলে ভালোবাসে খুব, ও আমার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকাল সকাল সবাই আছে দিদি ভাইরা বাড়িতে, তাই এই যে কচুরি নিয়ে এসেছে বাইরের দিয়ে এতগুলো, সব এবার কচুরি খাওয়া হবে। এখন বের করা হবে। এই যে এর মধ্যে সব কচুরি এনেছে প্যাকেটের ভিতরে, এবার বার করবো ওগুলো সব। এই যে সব বার করছি, তরকারি আছে একটাতে, তরকারিগুলো বার করতে হবে সব। এই যে এবার আমরা সব খাবার নিয়ে বসেছি এখানে। যে ছেলে, এই যে বড়টা ছোটটা, নে বস, তুইও বসে যা খেতে। আর দিদি কোথায় চলে গেল? দিদি ভাই এই যে এইটুকুনি দেখা যাচ্ছে তোমার, শুধু এই পর্যন্ত। ননদরা তো চলে গেল, মেয়েগুলোও চলে গেছে, ওদের কাজ আছে। একজন ব্যাংকে চাকরি করে আর একজন পড়ায় স্কুলে, তো তার জন্য ওরা বেরিয়ে গেছে। টিচারও, ওদের কাজ আছে আর থাকতে পারলো না, থাকার কথা বলা হয়েছিল। যাই হোক, টিফিন করে বেরালো, আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি যে ওরা টিফিন করে চলে গেছে গোছগাছ করে নিয়ে। আর তারপরে কী কী রান্নাবান্না করলাম ঘরোয়া, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখাই। এদিকে হচ্ছে ডিম ভাজা সকালবেলা খাওয়ার জন্যে। আর এখানে আজকে কী মাছ এনেছে আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন দেখি কী মাছ এনেছে। এখানে এনেছে কাতলা মাছ, মাছের তেলও আছে এখানে। এই যে মাছের তেলও আছে, কাতলা মাছ এনেছে। আর আমার কাতলা মাছ অতটা ভালো লাগে না, তার জন্য এই যে এবার আমার জন্য কি মাছ এনেছে দেখি। এখানে ও হাজবেন্ডের ছেলে ভালোবাসে খুব, ও আমার জন্য ট্যাংরা মাছ নিয়ে এসেছে। বাহ, ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় সাইজের আছে, বেশ সুন্দর। দেখি ট্যাংরা মাছ দিয়ে কী করা যায়। আর কুমড়োর শাক আছে, কুমড়োর শাকগুলো ভাবছিলাম কিছু দিয়ে করব। দেখি কেটে রেখে দিতে হবে কুমড়োর শাকগুলো, কেননা দু রকমের মাছ এনেছে আজকে। আমাদের বাড়িতে যে মাসি আসে, শাগালা মাসিটা, সেই মাসি আমাদেরকে আজকে এই যে কুমড়োর ডাঁটা দিয়ে গেছে। তো এই কুমড়োর ডাঁটা দিয়ে কি রান্না করব এখনও ঠিক করা হয়নি, তো ঠিক করতে হবে যে কি দিয়ে হবে এটা, দেখা যাক। বেশ ভালোই, এগুলো খেতে খুব সুন্দর লাগে, দেশি ডাঁটা তো, এগুলোয় কোনো সারটা দেয়া নেই। এখানে কি কি বাজার এনেছে দেখি, আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে শসাগুলো নিয়ে এসেছে। আর এখানে আছে ভেন্ডি আর পটল নিয়ে এসেছে। এখানে এনেছে বেগুন, আর এদিকে একটা বাঁধাকপি আছে আর পেঁয়াজ আছে এনেছে। যে পেঁয়াজ তো আরও 2 ঠোঙা রয়েছে, এখনও আবার এনেছে। কাতলা মাছটার তরকারি করব শসা দিয়ে আলু দিয়ে, তার জন্যে 5 ফোড়ন দিয়ে একটু শসা আর আলু এখন অল্প হালকা ভাজা করব, করে তারপর মশলাটা দেব, আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার দেখুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছে একটু ভালো করে, মশলা দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এবার জল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো ফুটে উঠলে। দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল পুরো হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এবার আমি বাঁধাকপি আর ট্যাংরা মাছের তরকারিটা বসাবো, দাঁড়ান দেখাচ্ছি। বাঁধাকপি আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ভালো করে। এবার ট্যাংরা মাছ যে ভেজে রেখেছি আর মাছের তেল অল্প ছিল, এইটা দিয়ে এখন বাঁধাকপিটা বানাবো। বাঁধাকপি ট্যাংরা মাছের তরকারিটা বসাবো, তার জন্যে আদা পেঁয়াজ রসুন, তারপরে এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিলাম। ওই মশলাটায় তেল উঠলে বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, একটু কষানো হয়েছে, কষানোর পর মাছগুলো দিয়ে দিলাম আর মাছের তেলটা দিলাম, কাতলা মাছের যে অল্প তেল ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার একসাথে সব কষাবো। এখনও কষানো হচ্ছে, দেখুন অল্প অল্প করে আছে দিয়ে বসি কষাচ্ছি, আস্তে আস্তে হয়ে যাবে। এটা বেশি জোর দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে বাঁধাকপি টপিগুলো, ওই জন্য আস্তে ধীরে করতে হয়। আমাদের বাঁধাকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। গরম মশলাও দিয়ে দিলাম। আর আজকে তেলটা বেশি হয়ে গেছে, মাছের তেল ছিল, ওর থেকে তেল বেরিয়েছে আর বুঝতে পারিনি, এমনিও তেল দিয়েছি।
ব্যাস হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে টাটা।